হযরত বেলাল হাবশী যখন প্রথম রাত প্রথম দিন বকরি রাখালি করেন, আল্লাহর নবী হেরা গুহায় মগ্ন। নবীর একটু পেটে ক্ষুধা লাগলো। নবী বেলালকে চিনেন না, বেলালও নবীকে চিনেন না। বেলাল উমাইয়ার গোলাম, বকরি রাখালি করেন। নবী গুহার ভিতর থেকে ডাক দিয়া বলেন, ও রাখাল এদিকে একটু আসো। বেলাল আসলেন। আল্লাহর নবী বলতেছেন, রাখাল রে, আমার পেটে বড় ক্ষুধা, তোমার বকরির থেকে কিছু দুধ নেওয়ার ব্যবস্থা আছে কি? বেলাল বলেন, কে আপনি? চিনি না, পরিচয় জানি না, তবে অপরিচিত হলো আমি আপনাকে দুধ পান করাইতাম, কিন্তু দুঃখ হলো, কষ্ট হলো, আমার কোনো বকরির উলানে দুধ নাই। এমন কোন একটা বকরি নাই যে বকরির উলান থেকে দুধ বের হয়। আল্লাহর নবী বললেন, ও রাখাল, বকরিটা আমার কাছে এনে দেওয়া তোমার কাম, উলানে হাত রাখা আমার কাম, দুধ বের করে দেওয়া আমার আল্লাহর কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমাকে পাওয়ার জন্য তুমি যতদূর আগাইবা, আমি তোমার দিকে এর চেয়ে ডাবল আগাইব। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করবা, পথগুলো আমি আল্লাহ খুলে দিব। আটবা তুমি একা, আসবা তুমি এক হাত, আমি যাব তোমার দিকে দুই হাত। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। ও বান্দা, তুমি আমার দিকে আসবা পায়ে হেঁটে, আমি আল্লাহ তোমার দিকে যাব দৌড়ায়া। তবে সে আশাটা কোন তরিকায়? নিজের মন গড়া লাইনে না নবীর তরিকায়? ভালো করে খেয়াল রাখতে হবে। আমার সেই আশাটা, আমার সেই রাস্তাটা, আমার সেই তরিকাটা, সেটা হবে মন গড়া নয়, নিজের বানানো কোনো ফিকির নয়। কেমনে জানবো? কয় হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে জানো, আল্লাহওয়ালা সহি আল্লাহওয়ালাদের কাছ থেকে জানো। বন্ড সন্ডর কাছে যেও না। বন্ডদের কাছে গেলে পরে তোমাকে সহি কোনো লাইন দেখাবে না, সহি কোনো লাইন ওরা বুঝবো না। কারণ একজন সহি আল্লাহওয়ালা সেই হয় যার মধ্যে কোরআন হাদিসের অগাধ জ্ঞান থাকে। কোরআন হাদিসের অগাধ জ্ঞান যার মধ্যে আছে, সেই সহি একজন আল্লাহওয়ালা। আরেকজন মানুষ বড় নামাজি হতে পারে, পরহেজগার হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, কিন্তু আলেম না, কোরআন হাদিসের সহি জ্ঞান পাণ্ডিত্য নাই। যে কোনো সময় তার অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে গভীর রাতে শয়তান আইসা কয়, ছাদের উপর থেকে গাইবি আওয়াজ দিয়া কয়, তাহাজ্জুদের সময় আব্দুল কাদের, জীবনে কত নামাজ তাহাজ্জুদের নামাজ পড়লা, আর কত পড়বা? আমি আল্লাহকে পাইতে আর তাহাজ্জুদ পড়া লাগবে না। আমি তোমার নামাজের উপরে বড় খুশি হয়ে গেছি, আমি তোমার নামাজের উপর খুশি হয়ে গেছি, আর আমাকে পাওয়ার জন্য আর কষ্ট করা লাগবে না। কষ্ট তো করছই। আব্দুল কাদের জিলানী কয় কি, এটা তো আল্লাহর কথা হতে পারে না। কারণ আল্লাহ বলে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ যেখানে তার হাবিবকে কয়, বন্ধু মরণের আগ পর্যন্ত আমারে সেজদা করো, আমি তো আল্লাহর হাবিবের চেয়ে বড় কিছু না, কারণ তিনি আমার মুনিব, আমি তার গোলাম। রাসূল হলেন আমার মুনিব, আমি তার গোলাম। সেখানে আল্লাহ তার রসুলকে কয়, বন্ধু মরণের আগ পর্যন্ত আমার গোলামি করা লাগবে, সেজদা করা লাগবে। এখানে আমারে পেনশন দেয়া দেয় ইবাদত থেকে। ঘটনা কি? তাহলে এটা আল্লাহর কথা নয়। আব্দুল কাদের জিলানী বলে, তুই ইবলিস, তুই হলে ইবলিস, তুই খবিস। তো কেমনে বুঝছো? আল্লাহর কোরআন আমারে বুঝাইছে। ইবলিস কয়, আব্দুল কাদের শোনো,
এলেমের উসিলায় তুমি আজকে বাইচা গেছো। যাদের এলেম নাই, কালাম নাই, এমন তোমার মতো এমন বহু বুজুর্গরে আমি পানি খাওয়াই সারছি, কারণ আমার এই কথার মধ্যে পড়ে গেছে। বহু বহু এলেমের জুড়ে বেঁচে গেছো। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ইবলিস কয় এখন আবার কি দোষ করলাম, কিন্তু তোমার ভালোই গেছি, এখন আবার কি দোষ করলাম। আব্দুল কাদের জিলানী বলে এখনের দোষটাই তোর চরম দোষ। এখনের ষড়যন্ত্রটা আগেরটার চেয়ে আর ভয়াবহ। কইটা কোনটা? কয় আমার এলেমের জোরে আমি বাঁচি নাই, আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন একজন আল্লাহওয়ালা শয়তানের কাছে হাজার আবেদের চেয়ে বেশি কঠিন, বেশি ভয়ঙ্কর। একজন আলেমকে শয়তান এত ভয় পায়, 1000 আবিদরে এত ডরায় না। আবিদ কাকে বলে? যার 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও মসজিদে জামাত তরক নাই, যার তাহাজ্জুদ মিস নাই, যে সর্বদা পর্দার ভিতরে চলে, যে বিবি বাচ্চারা পর্দার ভিতরে রাখে, যে কোরআন তেলাওয়াত করে, যে তসবিহ তাহলিল করে, মানুষের গীবত করে না, মানুষের শিকায়াত করে না, সব ধরনের গুনাহ থেকে মুক্ত, কিন্তু বাট আলেম না। কি না? আলেম না, কোরআন হাদিসের জ্ঞান তার নাই। আল্লাহ নবী বলে এমন আবেদ একজন না, 1000 যদি রাখা হয় তবুও শয়তান এদেরকে এত ভয় পায় না যতটা ভয় পায় একজন আলেমকে, যে কোরআন জানে, হাদিস জানে। এজন্য আব্দুল কাদের জিলানী বলছেন তোর আগেরটার চেয়ে পরের ষড়যন্ত্রটা বেশি ভয়ঙ্কর, কারণ এটার মধ্যে ফেল করার সম্ভাবনাই বেশি। কত সুন্দর কথা, তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিছে। আরে আমার এলেম কি সাতা, আমারে বাঁচাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কয়জন টিকবো আমরা এই পরীক্ষায়? প্রথম পরীক্ষায় আমরা ফেল। যদি রাতের অন্ধকারে শুনি যে আসমান থেকে বা বাতাস থেকে আওয়াজ আসতেছে আব্দুল হালিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, তোমাকে তো আমি আল্লাহ আমার ওলি বানায় ফেলছি, আজ থেকে তুমি মানুষকে শুধু মুরিদ বানাইবা আর তুমি আমার দরবারে পীর। এরপরের দিন আর আমার পায়ে পা মাটিতে লাগবে? কি বলেন? জমিনে লাগবে না। এজন্যই বলতেছিলাম আল্লাহ পরিষ্কার বলছেন, বন্ধু যে রাস্তায় হাঁটুক বলে দাও রাস্তা একটাই। আর এই রাস্তাটা সহি রাস্তাটা পেতে হলে নিজের চিন্তায়, কোনো আওয়ামের কাছে, কোনো জাহেলের কাছে, কোনো ইংরেজি শিক্ষিত মানুষ, ভালো কথা জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, তার কাছে যায় তুমি আল্লাহ পাওয়ার রাস্তা চিনবা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কাছে বকরি আছে কিন্তু দুধ নাই। নবী বলেন বকরি আনো, বকরি আনা তোমার কাম, দুধ দেওয়া আল্লাহর কাম। বেলাল হাবশী তিনি বকরি নিয়ে আসলেন, তখন তিনি মুসলমান না, উমাইয়ার গোলাম। আল্লাহর নবীর কাছে এনে দিলেন। নবীজি তার নবুয়তি হাত, বরকতি হাত বকরির উলানের মধ্যে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী দুধ দহন করলেন, নিজে খাইলেন, বেলালকে খাওয়াইলেন। আল্লাহর নবীর এই দৃশ্য দেখার পর বেলালের ঘুম হারাম হয়ে গেছে। কি দেখলাম, কারে দেখলাম, তিনি কে, কি তার পরিচয়, তার চেহারা এত সুন্দর, তার কথার মধ্যে এত জাদু, তিনি কে, কি তার পরিচয়। রাতে বেলাল ঘুমায় না, রাতে শুধু একই মানুষ, একই মানুষের চিন্তা, একই মানুষের টেনশন। স্বপ্নেও আল্লাহর নবীকে বেলাল দেখে, কে সেই মহামানব। পরের দিন বেলাল হাবশী আল্লাহর নবীকে চুপি চুপি দেখার জন্য ওই গারে হেরার পাশেই তিনি বকরি রাখালি করতে এসেছেন। কাছেই তিনি রাখালি করতেছেন আর চুপি চুপি শুধু দেখতেছেন গুহার ভিতরে ওই মহামানবকে। আর মনের ভিতরে তামান্না, আজও যদি উনি আমাকে ডাক দিতেন, আজও যদি আমাকে একটা ডাক দিতেন। মনের তামান্না অনুযায়ী আল্লাহর নবী আজও তারে ডাক দিলেন, এরে রাখাল এদিকে আসো। জোরে কোন সুবহানাল্লাহ।
বেলাল হাবশী আসলেন। এই দিনও আল্লাহর নবী দুধ দহন করলেন, কিন্তু বেলাল কিছু জিজ্ঞেস করেন না। 3 দিন চলে গেল, বেলাল আল্লাহর নবীর পরিচয় জানেন না, কিছু জিগাইতে সাহস করেন না। কাছে আসার পর শুধু চেহারার দিকে তাকায় থাকেন। বলে জানি কথা জিজ্ঞেস করার, আপনি কে, কোত্থেকে এসেছেন, আপনার পরিচয় কি, এই কথা বেলাল ভুলে যায়। 3য় দিন বেলাল যখন ঘুম নাই, খাওয়া নাই, বেলাল চিন্তা করতেছেন, আমি তো এইভাবে মারাই যাব, একজনের পাগল হয়ে গেছি, আমি তো একজনের আশিক হয়ে গেছি, কিন্তু আমার মাশুকের এখনো নাম ঠিকানা জানলাম না। 3য় দিন এসে আল্লাহর নবীর কাছে ঢুকলেন, ঢুকে বলতেছেন, আমি আজ যাব না আপনার পরিচয় না যাই না, আপনি কে, কি আপনার পরিচয়, আপনার কারণে আজকে 3 দিন যাবত আমার ঘুম নাই, খানা নাই। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলতেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল। আপনি কিসের দাওয়াত দেন? বলে কালেমার দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই। এই কথা বলা মাত্রই বেলাল বলে, নবী গো, আমি আর দেরি করতে চাই না, আমি নিজের চোখে যা দেখেছি এটা সাধারণ কোনো মানুষের কাম না, অতএব আমি দেরি করতে চাই না, হাতে হাত রেখে কালেমা পড়ায়া মুসলমান বানায় দে। লাইন মতো আগাইতেছেন, লাইন মতো আগাইতেছেন, এজন্য মাকাম আল্লাহ তো বাড়ায় দিছে। লাইন মতো আগাইতেছেন, লাইন মতো আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল হাবশী, পার্সোনাল সেক্রেটারি। আল্লাহর নবীর ঘরের দারোয়ান, নবীর মসজিদের মুয়াজ্জিন। উমাইয়া খবর পেয়ে গেল বেলাল মুসলমান হয়ে গেছে, নির্যাতনের পালা শুরু হয়ে গেল। জিব্বার মধ্যে জিব্বাটা বের করে পেরেক ঢুকাই দিছে। উমাইয়া কয়, বেলাল এখনো সুযোগ আছে, আল্লাহ আল্লাহ নাম বলা বাদ দে, আহাদ আহাদ নাম বলা বাদ দে। জিব্বার মধ্যে পেরেক ঢুকাই দিছে। এরপরও বেলালের টুট নড়ে, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে চিৎ করে শুয়া, পিঠের উপর বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছে, মাংসগুলা কষে কষে পড়ে যাইতেছে, তবুও বেলাল টুট নড়ে, কয় আহাদ আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক কানের কাছে আইসা বলতেছে, বেলাল জানটা চলে যাবে, জানের মায়াটা অন্তত করো, একবার অন্তত তুমি জবানটা বন্ধ রাখো, এদের কথা মতো বলে দাও, জান রক্ষার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে। বেলাল নির্যাতিত বেলাল তখন কয়, আবু বকর আমি চেষ্টা করলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছুই বের হয় না। জবান এমন হয়ে গেছে, এজন্যই মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি যারা আল্লাহর জিকির করতে করতে যারা অভ্যস্ত হয়ে যায়, ওরা জিব্বারে থামায় রাখতে পারে না। ঘুমায় থাকলেও জিব্বা আল্লাহ আল্লাহর জিকির করে, টুট নড়তে থাকে। কুতবুল আলম শাইখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কলবের জিকির জারি ছিল। এজন্য ইন্তেকালের পর ডাক্তার উনি মারা গেছে না জীবিত আছে এটা বুঝতে পারতেছে না, অথচ ইনি ইন্তেকাল করেছেন। বুকের মধ্যে মেশিন লাগায়, দেখে বুকের ভিতরে কে যেন নড়ে আর আল্লাহ আল্লাহ জিকির করে। ডাক্তার বলতেছে, পালসের মধ্যে যখন হাত দিই তখন তো কিছুটা বুঝি, মেশিনে তো কয় তার রূহ নাই, তার জান নাই, কিন্তু আমার হাত বলে তার এখনো ভিতরে কে যেন নড়তেছে, কি যেন বলতেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বাথরুম থেকে বের হলেন, খাদেম দেখে জিব্বা দিয়ে রক্ত বের হইতেছে। হুজুর আপনার জিব্বা দিয়ে রক্ত বের হয়? তিনি বলেন, কও কি দেখি? হ্যাঁ জিব্বা দিয়ে রক্ত বের হয়। হুজুরজি আপনি কি বাথরুমে পড়ে গেছিলেন? মুহাম্মদুল্লাহ হাফিজজি কয়, বাবা আমি পড়ি নাই, বাথরুমে ঢোকার পরে আমি বাথরুম করব, তখন ওদিকে আমার জিব্বা নড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিব্বারে বলতেছিলাম, থাম, অন্তত এই সময়টাতে থাম, এই সময় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না। জিব্বা আমার কথা শুনে না,
আমার কথা শুনে না বিদায় জিব্বারে মানানোর জন্য দাঁত দিয়া কামড় দিয়া ধরছিলাম, আর ওই কামড়ে রক্ত বের হয়েছে, এই কামড়ে রক্ত বের হয়েছে। বাবা এই কথাটা কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। খাদেম হুজুরের জীবদ্দশায় কারো কাছে খবর কয় নেই, ইন্তেকালের পর খবর জানাইছে। ভাইয়ের জন্য বলতেছিলাম, বেলাল হাবশিও কয়, আবু বকর আমি চাইলেও আমার মুখ দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না, আমি যদি চাইও আমার মুখটারে বন্ধ রাখতে, মুখ বন্ধ রাখতে পারি না। লাইনটা ছিল একই লাইন, সহি লাইন, আল্লাহকে পাওয়ার সহি লাইন আমার নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে, নবীর তরিকার মাধ্যমে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়া দিলেন, লাইন মতো হাঁটার কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। আজান দিতে একটু অসুবিধা হয়, কারণ জিব্বায় পেরেক ঢুকাইছে। উমাইয়া জিব্বায় পেরেক ঢুকাইয়া দিছে, জিব্বাটা তো অনেকটা আক্রান্ত। এজন্য বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না, আশহাদু আসতো, আশহাদু উচ্চারণটা সহি হতো না। সাহাবীরা কই, নবী গো আজানের উচ্চারণ বেলালের সহি হয় না। নবী বলে, তাহলে মুয়াজ্জিন বদলায় দেই। আল্লাহর নবী মুয়াজ্জিন বদলে দিলেন। এশার নামাজের পর নবী ডাক দিয়া কয়, বেলাল আগামী কাল থেকে আর আজান দেওয়া লাগবে না, তোমার আজান সহি না। বেলালের জন্য আসমান ভেঙে পড়ল। মালিক, ও মালিক, তোমার নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়ার খাতিরে পিছনের সব নির্যাতনের কথা আমি ভুলে গেছি। আল্লাহ আমি পিছনে যা কষ্ট পেয়েছি তুমি এর চেয়ে আমাকে বেশি দিছো, কষ্টের তুলনায় পুরস্কার আমাকে অনেক বেশি দিছো। এখন আমার উপর বুঝি তুমি নারাজ হয়ে গেছো। এশার নামাজের পর সবাই চলে গেছে মসজিদে নববী থেকে একজন যায় না, তিনি হলেন বেলাল। মসজিদের কোণার মধ্যে যায় কান্দে আর কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার দরবারে আমি আপিল করলাম, আপিল, মামলার রায় হয়ে গেছে জজ কোর্টে আমার বিরুদ্ধে, আমি আপিল করলাম হাইকোর্টে তোমার দরবারে। আল্লাহ তোমার বন্ধু আমাকে চাকরি থেকে নট করে দিছে। আল্লাহ আমি তোমার কাছে চাকরির জন্য আপিল করলাম। সারা রাত এমন কান্নার কান্না, আল্লাহর মসজিদের খুঁটি ধইরা ধইরা বেলাল সারা রাত কানলেন। ফজরের সময় আজান দেওয়াইলেন নবী অন্য একজন সাহাবী দিয়া। নামাজ পড়তে সবাই মসজিদে হাজির, কিন্তু দেখা যায় সূর্য উঠে না, বা রাত শেষ হয় না, গভীরতা শেষ হয় না। আল্লাহর নবী, রহমতের নবী অপেক্ষায়, সাহাবায়ে কেরাম অপেক্ষায়। এতটুকু টাইমের ভিতরে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা, আকাশ একটু ফর্সা হয়ে যাওয়ার কথা, কিন্তু গুটগুটে অন্ধকার। নবী চিন্তায় পড়ে গেলেন, কিয়ামত হয়ে যাবে নাকি? কিয়ামতের আগে অবস্থাটা এমন হয়। নবী চিন্তায় চিন্তিত। জিব্রাইল আমিন আইসা হাজির। জিব্রাইল কয়, নবী গো আপনি টেনশনে আছেন? বলে, হ জিব্রাইল টেনশনে আছি, ঘটনা কি কিয়ামত হয়ে যাবে নাকি? জিব্রাইল কয়, না গো নবী, আজকে কি ফজরের আজান মসজিদে নববীতে হয় নাই? নবী বলেন, কেন? গতকালকের চেয়ে আজকের আজান অনেক সুন্দর হয়েছে। জিব্রাইল কয়, নবী গো গতকালকের আজান আমরা শুনেছি আল্লাহর আরশ পর্যন্ত আজান যায় পৌঁছে, আজকের আজান আপনারা শুনছেন আল্লাহর আরশে পৌঁছে নাই। আরশ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কখনো রাত শেষ হবে না। বেলালের আজান শুধু দুনিয়ার মানুষ না, আকাশের ফেরেশতারা শোনে, আল্লাহ নিজে শোনে। মায়ার নবী, দয়ার নবী চাকুরিতে আবার বহাল করলেন, বেলাল আজান দেও, আজান দেও, নতুবা দিন আসবে না, রাত যাবে না। এতটা ইজ্জত, এতটা সম্মান, এতটা মর্যাদা আল্লাহ যাকে দিলেন। পথ ছিল একটা, আমার নবীর পথ, অনুসরণ ছিল আমার নবীর অনুসরণ। এজন্য আজকের এই ফিতনার জমানায়ও ভাইরে, ডানে বামে দৌড়াদৌড়ি করবেন না, সহি লাইন খুঁজেন। আমি আল্লাহর নবীর পথ ধরে চলবো, সেটাও আমার চিন্তায় নয়। সেই পথটা কোন পথ, সেটা কোন লাইন, এটা জানতে হলো একজন হক্কানি আল্লাহওয়ালার সোহবতে যাও, একজন আলেমের পাশে যাও, পরামর্শ নাও।
করব সেটাও মন গড়া দুরুদ নয়, সেটাও আমার নবীর সুন্নতি দুরুদ আমি জানবো। জিকির পড়ব, জিকিরটাও সুন্নতি জিকির জানবো। এই প্রতিটা কাজ যখন আমার নবী কিভাবে করছেন জানার চেষ্টা নিয়ে সামনে আগাবো। আল্লাহ বলে, বান্দা তখন আমাকে পাওয়ার জন্য তোমার আগাইতে হবে না, আমি তোমাকে নেওয়ার জন্য আগায় আসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অতএব আমাদের জীবনের প্রতিটা কাজ, প্রতিটা আমল কার তরিকায় করব? নবীর তরিকায়। কার তরিকায় করব? নবীর তরিকায় করব। মসজিদে ঢুকবো, এখানেও খেয়াল রাখি আমার নবীর তরিকাটা কি। গল্প করতে করতে মসজিদে ঢুকা না, এটা আমার নবীর তরিকা নয়। মসজিদে ঢুকবার আগেই আমার নিয়ত, আমার চিন্তা, নিয়তটা হলো আমি এতেকাফের নিয়তে ঢুকতেছি, এই মাথার মধ্যে নিয়তটা আনবো। মসজিদে যতক্ষণ থাকবো কথা বলবো না, এতেকাফের নিয়তে ঢুকতেছি, এইভাবে নিয়তটা করে মসজিদে ঢুকো। ডান পা আগে দিয়া বিসমিল্লাহ বলো, দুরূদ শরীফ পড়লো, তারপরে দোয়া পড়ো। এই 5টা সুন্নত আদায় করে মসজিদে ঢুকো। আমি বলি না এই কথা যে ঘন্টার ঘন্টা আপনারা নফল পড়েন। একজন মানুষ যদি মাথার মধ্যে শুধু এই চিন্তাটা রাখে যে আমার রসুল, আমি এখন যে কাজটা করতেছি সেটা দুনিয়ার কাজ হোক, এই কাজটা আমার রসুল কিভাবে করছেন, এখানে রসুলের আদর্শটা কি, এই জিনিসটা এখন না জানি পরে হলেও যদি একজন আলেমের কাছ থেকে জানার ফিকির করি, মনে রাখবেন তার গোটা জিন্দিগির কিবলা সে মুহাম্মদুর রসুল্লাহকে বানায় নিছে। নামাজের কিবলা আমরা বানাবো খানায় কাবা, আর জীবনের কিবলা বানাবো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের প্রতিটা কাজের নমুনা হবে নবী মুহাম্মদুর রসুল্লাহর নমুনা। কারণ এমন কোনো সেক্টর, এমন কোনো ক্ষেত্র, এমন কোনো বিভাগ নাই যেখানে নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই। আমি যদি বাবা হই, বাবা হিসেবে নবী আদর্শ রেখে গেছেন। আমি যদি রাষ্ট্রপ্রধান হই, রাষ্ট্রপ্রধান হিসেবে নবী আদর্শ রেখে গেছেন। আমি যদি চাকুরিজীবী হই, নবী আম্মাজান খাদিজাতুল কুবরার একজন চাকুরিজীবী ছিলেন, সেখানে নবী আদর্শ রেখে গেছেন। ব্যবসায়ী হলে ব্যবসায় নবী আদর্শ রেখে গেছেন। সর্বক্ষেত্রে শুধু আমাদের চিন্তা করা দরকার, ফিকির করা দরকার, ঘরটা কেমনে চালাবো, বিবি বাচ্চারে কেমনে চালাবো। আমি বলি যে অন্তত দিনে একবার আমরা একটু তালিমের ব্যবস্থা করি, রাতে হোক দিনে হোক, বিবি বাচ্চারে নিয়ে একটু বসে এদের পরামর্শ নেই, ছেলের পরামর্শ নেই, মেয়েটার পরামর্শ নেই। বাবা আমরা 24টা ঘন্টার ভিতরে আধা ঘন্টা আমরা ঘরে তালিম করব। ফাজাইলে আমল পড়বো, ফাজাইলে জিকির পড়বো আধা ঘন্টা। কোন টাইমে বলো, তোমরা পরামর্শ দাও। বিবিরে জিজ্ঞেস করেন। আর বাচ্চা কাচ্চা না থাকে নিজের স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে করেন, স্বামী স্ত্রী দুজনে করেন। আপনি সব কথাকে বিবিকে বলতে পারবেন না, সব ওয়াজও করা চলে না, কিন্তু কিতাবটা যদি পড়া হয় অটোমেটিক ওয়াজটা হয়ে যেতেছে, সে পেয়ে যেতেছে, কথাগুলি পেয়ে যেতেছে। আমরা পুরুষরা বিভিন্ন জায়গায় যেতে পারি, নসিহত শুনতে পারি, মহিলারা যাবে কোথায়? দায়িত্ব স্বামীর জানানো। কিন্তু আমারই তো পুঁজি নাই, আমি তো ওয়াজ শুনলাম, বয়ান শুনলাম, মসজিদ থেকে বের হলে পরে একজন যদি জিজ্ঞেস করে, বিবি যদি জিজ্ঞেস করে হুজুর আজকে বয়ান কী করছে, বয়ান তো করছে খুব সুন্দর, কিন্তু মনে তো নাই এক কথাও, মনে নাই একটাও। বয়ান তো করছে হুজুর আজকে, কিন্তু এই বিবি কথাগুলো পাবে কোত্থেকে? তারও তো পাওয়া দরকার। এজন্য অন্তত আধা ঘন্টা টাইম বের করেন, অনুরোধ আমার, আধা ঘন্টা টাইম বের করেন, পরামর্শ করে ঘরে যারাই আছে যে আমরা ফাজাইলে আমল পড়ব আধা ঘন্টার সময়। দেখবেন এর ভিতরে আলহামদুলিল্লাহ সন্তানের চিন্তা চেতনা আল্লাহ গড়ে দেবে। দিলের ভিতরে এখলাস রাখেন, আর দিলের ভিতরে এখলাস রাখেন, আল্লাহর মহব্বত রাখেন, আল্লাহ পাক বাচ্চাগুলির দিল ঘুরাইয়া দিবে, বিবির দিল ঘুরাইয়া দিবে, সবাই আমলমুখী হয়ে যাবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি